আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির জন্য ঘরে থেকে থেকে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি, তো ভাবলাম একটু মেয়েদেরকে নিয়ে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, দুই মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম আমাদের চিরচেনা সেই নদীর পাড়ে আমরা প্রায় সময় ঘুরতে যাই। তো আজকেও আসলাম নদীর পাড়ে, এসেই কতগুলো ক্ষুদে শিল্পী দলের সাথে দেখা হয়ে গেল। ওরা আমাকে সুন্দর গান শোনালো। আমি বলেছিলাম একটু গান শোনানোর জন্য, তো ওরাও খুব আগ্রহ নিয়ে আমাকে গান শোনালো। ভালো লেগেছে আমার অনেক। তো এখানে আগে দোকানপাট তেমন ছিল না, তো এখন আবার একটা চটপটি ফুচকার দোকান হয়েছে। ঘুরতে আসলে আমরা এখানেই চটপটি ফুচকা খেয়ে থাকি ওনার দোকান থেকে। ওনার দোকানের চটপটি ফুচকাগুলো অনেক মজা। আমরা ফুচকা খাওয়ার পর চা খেলাম, চা খেয়ে তারপর আমরা বসে কতক্ষণ গল্প করলাম। কারণ দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভিউ নদীর, মানে কি বলবো, এখানে আসলে এত ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়, আমার মনটাও অনেক ভালো হয়ে যায়। কারণ হচ্ছে নদী আমার অনেক পছন্দ, আমার কাছে নদী অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা কুকুর, এই কুকুরগুলোকে মামা খাবার দেয়। তো এই দুইটা কুকুর সারাক্ষণ এইখানেই বসে থাকে। দোকানের মামা অনেক আদর করে এই কুকুর দুইটাকে, আর ওনার আদরের সাড়া দেয় ওরা ওনার কাছে পাশে বসে থেকে, আর দোকানও পাহারা দেয়। এরই মধ্যে আমার সাহেব ফোন করলো যে টুকিটাকি আমাদের শুকনা বাজার সদাই লাগবে, তো বাজারগুলো করতে হবে, আসো। দোকানে এসেই ফোন দিয়েছে, তো আমরা চলে আসলাম নদীর পাড় থেকে সরাসরি দোকানে এসে আমরা দুজন মিলে বাজার সদাই করলাম। সত্যি কথা বলতে কি, বাজার করা বা বাজারে যাওয়াটা আমার একদমই পছন্দ না। বাজার বলে না, বাহিরে যাওয়াটাই আমি একদম পছন্দ করি না। আমি বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন তো মেয়েরাও বড় হয়েছে, অনেক সময় মেয়েদের জন্য বাহিরে যাওয়া লাগে। তারপর মাঝে মাঝে সাহেবও আবদার করে যে চলো একটু, তো তখন তো আর না গেলে চলে না। সবসময় তো আর নিজের মন ইচ্ছে মতো চলা যায় না। তার মধ্যে আবার আমরা এখন বাহিরে আছি, উনি ডাকলো, এখন না আসলেও মন খারাপ করবে, তো সেই জন্য আর কি আসা। আরো টুকিটাকি কিছু কাজ ছিল, সব কাজগুলো আমি সারলাম। আমি যেহেতু বাইরে বের হতে পছন্দ করি না, তো আমি চেষ্টা করি অনেকগুলো কাজ একসাথে নিয়ে বাইরে বের হওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।